আসসালামু আলাইকুম বন্ধুরা। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ইতিমধ্যে একটি কলামে লিখেছেন যে এই যুদ্ধ কিভাবে ইরান শেষ করতে পারে। আমরা তো জানি যে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে আছে। কিন্তু এই যুদ্ধ অ্যাকচুয়ালি ওনার ভাষ্য মতে কোট আনকোট জাওয়াদ জারিফের কথা মতন যেটা বুঝতে পারছি তা হলো উনি বলতে চাচ্ছেন যে এই যুদ্ধ শেষ করার জন্য ইরানের ভূমিকাটা মুখ্য। কারণ ইরান যদি হরমুজ প্রণালীটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং প্রস্তর যুগে ফেরানো যে হুমকি ডোনাল্ড ট্রাম্পের সেই অপমানকে যদি তারা ঐক্যবদ্ধভাবে নিজেদের মধ্যে নিয়ে যুদ্ধ চালিয়ে যাও, একসাথে লড়ো, এই নীতিতে আপোষহীন থাকে, তাহলে এই যুদ্ধ শেষ ইরানই করতে পারে। এটা জাওয়াদ জারিফের দৃঢ় বিশ্বাস। আর বাস্তবেও তো তাই দেখা যাচ্ছে যে ইরানি যেই পাল্টা হামলা চলছে, এখন পর্যন্ত যুদ্ধের ৩৫তম দিন আর কয়েক ঘন্টা পরে ৩৬তম দিনে পরিণত হবে। তাতে যুদ্ধে কিন্তু যেই যুদ্ধ ইউএসএ ইসরায়েল ৩-৪ দিনের মধ্যে শেষ করে ফেলার কথা, সেটা এখনো ৩৫ দিনে অনিশ্চিত। যুদ্ধ ফলাফল নেই, কোনো অগ্রগতি নেই কোনো পক্ষের, বরং পৃথিবীটা আরো খারাপের দিকে গেছে। এই অনিশ্চিত পৃথিবীতে যেভাবে যুদ্ধটা সামনের দিকে আগাচ্ছে, তাতে মনে হয় না যে এই যুদ্ধ শেষ করার নিয়ামক শক্তি এখন আর ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহু আছেন। বরং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি, উনি গতকালকে একটি বিবৃতি দিয়েছেন, যেখানে দৃঢ়ভাবে তার প্রতিপক্ষকে জবাব দেওয়ার কথা আরো ঘোষণা করেছেন। এই ঘোষণা থেকে বোঝা যায় যে ইরান এতদিন রেজিলিয়েন্স নিয়ে যেভাবে যুদ্ধটাকে ধরে রেখেছে, এটা থেকে তারা একটা আলাদা আত্মবিশ্বাস লাভ করেছে। এই আত্মবিশ্বাস তাদেরকে ভবিষ্যতে আরো কিছু সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার মতন একটি পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে, এটাই আমরা ধারণা করতে পারি, যেটা জাওয়াদ জারিফের লেখা থেকে স্পষ্ট হয়। আর গতকাল পরশুদিন আমরা ইউএস ইন্টেলিজেন্সের একটি রিপোর্ট পাই, যেখানে তারা বলেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এবং ড্রোনের মজুদ এখনো সিগনিফিকেন্টলি অনেক পরিমাণ রয়ে গেছে, যেটা এখনো তাদের ভাষ্যমতে যে 50%। আবার ইরান বলেছে যে তারা এখনো ১ বছর বা ৬ মাস যুদ্ধ চালিয়ে যেতে পারে। কথার সাথে কিন্তু সামঞ্জস্য আমরা খুঁজে পাই। এই সামঞ্জস্য খুঁজতে গিয়ে আমরা কিন্তু একটা জিনিস খুব কঠিনভাবে আতঙ্কিত হই, যে যদি দুই পক্ষই এরকম কঠিন যেই সত্যগুলো এই রিয়েলিটির মধ্যে থাকে, তাহলে যুদ্ধ তো শেষ হতে অনেক স্থায়ী সময় লাগবে, যেটা এখন থেকেও ২-৩ মাসের তো কম নয়। তাহলে বিশ্ববাজারের পরিস্থিতি কি দাঁড়াবে? আতঙ্কিত কিন্তু সব সাধারণ মানুষ, সাধারণ জনতা। এসব থেকে একটা জিনিসই প্রতীয়মান হয় যে যুদ্ধটা ভুলে যুদ্ধের যে স্ট্র্যাটেজি নিয়ে ডোনাল্ড ট্রাম্প শুরু করেছিলেন, যেই ভয়টা তার বাইডেন সরকার পেয়েছিল, সেটাই কিন্তু আপেক্ষিক অর্থে এখানে ঘটতে যাচ্ছে। বাইডেন সরকারের কাছেও ইরান যুদ্ধটা একটা মূল এজেন্ডার মধ্যেই ছিল, কিন্তু উনি কোনো না কোনোভাবে যুদ্ধটাকে অ্যাভয়েড করে গেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম টার্মে না হলেও তার দ্বিতীয় টার্মে এসে সেই যুদ্ধটাকে অ্যাভয়েড করতে পারেননি। কোনো আভ্যন্তরীণ হোক আর বহিরাগত কোনো প্ররোচনা, সেটা ইসরায়েলি প্ররোচনায় হোক, যেটা আমরা শুনতে পাই, সেখান থেকে হোক, যুদ্ধটা কিন্তু তিনি শুরু করেছেন। এবং এই শুরু করার পেছনে তার যে ভূমিকা ছিল বা তার যে আত্মবিশ্বাস ছিল, সেটা এখন কিন্তু তলানিতে নেমে এসেছে। এটাই কিন্তু আতঙ্কের বিষয়। একটা আহত বাঘ কিন্তু ভয়ংকর কোনো কিছু করে ফেলতে পারে। আর সেরকম কিছু হলে পৃথিবীর জন্য সত্যিই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।